বিষয় হচ্ছে যে 4B যে কার্বোরেটর টুনিং করা লাগবে, এটা কয়জন ইউটিউবার বলে? এটা কেউ বলে? এই গাড়ি কিন্তু কার্বোরেটর টুনিং করা নাই। কারণ যে প্রত্যেকে মাইলেজ টেস্ট করার সময় চায় যে আমার বাইকটা সব থেকে বেশি যাক, কিন্তু আমরা চাই যে কমই যাক, দেখি কত কম যাই, এটাই দেখতে চাই 4B নিয়ে। ঠিক আছে, অনেকে তো 4B ব্লেম দেয় যে 29, 30, 28 যায় মাইলেজ, ওইটাই দেখতেছি হাফ লিটার তেলে কত যায়। তো হয় হোয়াটসঅ্যাপ গাইস, আমি হৃদয় আর তোমরা আছো বাইকার হেড চ্যানেলের সাথে। তো আজকে 4B হচ্ছে সেই 4B যাই নাকি তেল খাই গরুর মতন, সেই 4B আজকে হচ্ছে মাইলেজ টেস্ট করবো। এই যে একটা আছে বোতল, আর একটা হচ্ছে এই যে পাইপ। এই বোতলের সাথে এই পাইপ ভিড়াবো, এই পাইপটা যাবে ডাইরেক্ট কার্বোরেটারে। এই যে কার্বোরেটারে টাঙ্কির লাইন অফ করে দেবো। আর এর আগে কার্বোরেটারের যে ফুয়েলটা আছে এটা আমরা বার্ন করব, মানে কার্বোরেটারে কোনো ফুয়েল রাখবো না, একদম অথেন্টিক, যেটা একদম অথেন্টিক সেটাই দেখাবো। ঠিক আছে, তেল দাও। 70 গ্রাম বেশি, যাই হোক বুঝতে পারবো। হ্যাঁ বুঝতে পারবো, সমস্যা। এই জায়গা থেকে হাফ লিটার আমি টাঙ্কি ঢালে নেবো একটু, এ জায়গা থেকে হয় না হাফ লিটার, 7 আপডেট হয় সেটা থেকে। দেখ হাফ লিটারের মাপ করবো, বুঝলে? একটু গা ধোয়াই না 70 গ্রামে। হ্যাঁ, আমার আইডিয়া আছে হাফ লিটার কত দূর হয়। এটারই ম্যাপ তো না, এই যে হাফ লিটার হয়ে গেছে, দেখো স্যার, এটা হাফ লিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর দাম নাও 70। টাঙ্কির তেল কার্বোরেটর এবার অফ করে দিলাম, এবার যাও, এবার দৌড়টুক কার্বোরেটরে থেকে একটু নেমে যাবে। এভাবেই তো ছিল। হ্যাঁ এভাবেই থাকতে, এভাবেই চলো অফ। হ্যাঁ এটা অফ করে দিয়েছি। এবার কার্বোরেটর তেল পোড়াইলে তো খুব গাড়ি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কার্বোরেটরের তেল হাফ কিলো যাবে, তাই বন্ধ হয়ে দিল। আচ্ছা, তারপরে এটা লাগাতে। এবার কার্বোরেটরে আমাদের যে তেল আছে, তেলটা হইলো আমরা বার্ন করবো, এই তেলটা পুরাবো এক কথায়। এখন এই তেলটা ফুরাইতে কতক্ষণ লাগে এটা হইলো দেখার বিষয়। ও তেল হচ্ছে আপনার আপ ডাউন প্রায় 1 কিলোর মতো চলে আসলাম কার্বোরেটরের তেলে। এই যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এই যে আপ ডাউনটা শুরু করছে। এই যে স্টার্ট কিন্তু নিচ্ছে না, এই যে সেল দিচ্ছি আমি, ঠিক আছে। তো এই যে হালকা আপ ডাউন শুরু করছে, সাইরা দিছি, স্টার্ট নিচ্ছে না। এরপরে যখন তেল শেষ করবো আমরা কিন্তু গাড়ির উপরে প্রেশার দেবো না, আমরা ঠিক এইভাবেই শেষ করবো। তো গাইজ লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে দড়ি পাই না, এই যে কলা গাছের ছতর দিয়ে কাজ চালাইতেছে, এই যে কলা গাছ। আর বিষয় হচ্ছে ছতর দিয়ে করে আর দড়িতে করি, এটা মূল ফ্যাক্টর না। বিষয় হচ্ছে যে কার্বোরেটরের সাথে অ্যাড করছি, দেখেন এই যে অ্যাড করার পরে এই যে বোতল পুরো হাফ লিটার আছে, কার্বোরেটর তেল ফুরাই দিছি। আর মিটার, এই যে ট্রিপ মিটার বাই 0 দেখতে পাইতেছেন, এই যে 0। এখন এই 0 থেকে আমরা স্টার্ট করবো। এই যে আমি চললাম, এই যে আমার বন্ধু হইলো পিছনে এখন ধরবে, এই যে সতর, বুঝছেন, এই সতর ধরে বসে থাকবে যতক্ষণ না তেল ফুরাই। হ্যাঁ, গাড়ি স্টার্ট নিয়ে নিছে, এখানে বোতল। তো তেল যতক্ষণ না ফুরাবে আমরা এতক্ষণ থামবো না। আল্লাহ, এবার দেখার বিষয় হইলো 4B ঘোড়া বাবাজি তুমি কত যাও। তো আজ এই পর্যন্ত গাড়ি চললো হচ্ছে 2.4 কিলোমিটার। আমি সবসময় ভিডিও করতেছি না, কারণ হইলো আমার গোপ্রোর একটা চার্জের বিষয় আছে, আর আপনারা এত লম্বা ভিডিও দেখতে চাইবেন না। তো আমি রাইড করতেছি কিভাবে এটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আমার এখন গতি আছে 46 ট্রাফিকের মধ্যে, আমার হাইয়েস্ট গতি হইলো 65, এটা হাইওয়ে, ঠিক আছে। আর লোকালেও ঢুকবো, মাঝে মধ্যে লোকালেও ঢুকবো, ঠিক আছে, বাট হাইওয়ে আগে চালাই আমি। তখন আসছি হইলো লোকাল রোডে, এটা লোকাল রোড, এই যে রাস্তা দেখতেছেন ছোট রাস্তা চিপা। তো শুধু হাইওয়েতে মাইলেজ টেস্ট করলে হয় না, প্লাস একটা অ্যাভারেজ একটা মাইলেজের আশাই, মানে শুধু হাইওয়েতে যে একটানা টানলাম ওই মাইলেজ তো দেখাইলে হবে না, এই জন্য লোকালে ঢুকছি। এখন গাড়ির মিটার হইলো আপনার 5.4 কিলো, এখন পর্যন্ত 11 কিলো রাইড করছি। বোতলের অবস্থায় হাফের বেশি খায় ফেলছে। তো আমার মনে হয় না যে 20-এর বেশি যাবে, এখন 20 যাবে কিনা এটা একটু সন্দেহ আছে। বালুর উপর স্কিড করলে পোকা মারা সারা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে ব্রেক ধরতে হইতেছে। মানে এটা কি সিটি রাইডের মাইলেজ টেস্ট হচ্ছে নাকি বুঝতে পারতেছি না, কারণ রাস্তাগুলোই খারাপ। আর এরকম দুই দিক দিয়ে গাছ, মধ্যে রাস্তা, কেমন রাস্তা হবে এটা আপনাদের আর বোঝানো লাগবে না। এই যে আপনার জায়গায় জায়গায় বসে গেছে রাস্তা, এই যে এই পারে বিল, এই যে এই পারে বিল, মানে এই দুই পারে কিন্তু নদী, এখন পানি নাই, বাট সিজনে পানি আসবে। আর এটা হচ্ছে বাঁধ, এই বাঁধের উপর দিয়ে রাস্তা।
আসলে জায়গাটা অনেক সুন্দর, অস্থির সুন্দর। যারা এই বাদে আসেন নাই, রাজশাহী, নওগাঁ, তানোর এই জায়গা, রাজশাহী, নওগাঁ, নাটোর যারা আশেপাশে আছেন, বগুড়া আসবেন, একবার ঘুরে যাবেন, সুন্দর জায়গা। আমি যেখানে যাচ্ছি ক্যামেরা তো ওয়াইড অ্যাঙ্গেল, কতটুকু ধরা পড়তেছে এটা আমি জানি না, বাট অনেক সুন্দর জায়গা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের হয়তো বাসার থেকে 10-15 কিলো দূরের জায়গা, ওই জন্য আমাদের রেগুলার আসা যাওয়া, কিন্তু যারা নতুন আসবেন তারা মুগ্ধ হয়ে যাবে। অফরোডিং মানে গুড লেভেলের অফরোডিং। এবার হলো কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা, মাটির রাস্তা, কিন্তু এটা দেখেন যে পদে পদে ব্রেক। এমন যে প্রত্যেকে মাইলেজ টেস্ট করার সময় চায় যে আমার বাইকটা সবথেকে বেশি যাক, কিন্তু আমরা চাই যে কমই যাক, দেখি কত কম যাই, এটাই দেখতে চাই 4B নিয়ে। ঠিক আছে, অনেকে তো 4B ব্লেম দেয় যে 29, 30, 28 যায় মাইলেজ, ওইটাই দেখতেছি হাফ লিটার তেলে কত যায়। এই গাড়িটা আমি হাইওয়েতে চালাইতাম, মাইলেজ কত দিত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি যেই রোডে চালাইছি, আর ম্যাক্সিমাম যারা হইলো 4B'র মাইলেজ টেস্ট করে, এরা আমি কোনোদিন দেখলাম না। হ্যাঁ, তেল একটু পড়ছিল বোতলের উপরে, গ্যাস ফুটা করছিলাম যে বাতাস ঢুকতেছে না, এই জন্য তেল একটু পড়ছিল। এই যে গাড়ি ঝাঁকানো শুরু করছে, ঠিক আছে, এই যে গাড়ি ঝাঁকানো শুরু করছে, এই যে 22 হয়ে গেছে। আমি গাড়ির ওপর আর প্রেশার দিলাম না, দিলাম না, ঠিক আছে। ওই যেটা পড়ে গেছে ওটা তো যদি ঢুকলেও না, ধরো 1 কিলো যদি ধরো, তাও মনে করো 45 মোটা টায়ার, ফিলিয়ন অফরোড, এতে মাইলেজ তার মানে ঠিকই আছে, মাইলেজ খারাপ তো গাড়ির উপর আমি প্রেশার দিলাম না, পরে কিন্তু কার্বোরেটর টুনিং করা ছিল না। এই যে দেখেন 22.1, আর টায়ার দেখেন, এই টায়ার হইলো আপনার 140 সেকশন, এটা কিন্তু 130 না, এটা এমআরএফ এর টায়ার, তাইলে মাইলেজ গেল 44। তো 4B'র মাইলেজ খারাপ দেয়, এটা কে বলেন? 4B'র স্পার প্লাগ চেঞ্জ করা লাগবে, আপনার টায়ার প্রেশার মেনটেন করা লাগবে, প্লাস হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার করা লাগবে, এটা প্রত্যেকে বলে, কিন্তু কয়জন বলে যে হলো 4B'র কার্বোরেটর টুনিং করা লাগবে? প্লাগ লাগানো আছে, হ্যাঁ, রেসিং প্লাগ লাগানো আছে, রেসিং লাগানো আছে, দেখো এই যে এটা দেখেন, এতগুলো মোডের পরে 44 মাইলেজ দিছে, কিনিবার থেকে আমি আর কিছু আশা করা যায়? বিষয় হচ্ছে যে 4B যে কার্বোরেটর টুনিং করা লাগবে, এটা কয়জন ইউটিউবার বলে? এটা কেউ বলে? এই গাড়ি কিন্তু কার্বোরেটর টুনিং করা নাই, ঠিক আছে, কিছু হয়নি।